আমরা নরমালি ম্যাথ করতেছিলাম এই সূত্রে। সরণ সমান আদিবেগ যোগ শেষ বেগ বাই 2 ইন্টু টি। এটা কোশ্চেন হচ্ছে এরকম, একটি রেলগাড়ি একটি স্টেশন থেকে সরল রেলপথে যাত্রা করে অপর স্টেশনে গিয়ে থামে। অপর স্টেশনে গিয়ে থামে যদি এর ভ্রমণ পথের প্রথম চতুর্থাংশ সমতরণে, খেয়াল করো তিনটা কেস এখানে, ভ্রমণ পথের প্রথম চতুর্থাংশ হচ্ছে সমতরণে, শেষ চতুর্থাংশ হলো সমমন্দনে এবং বাকি অংশ সমবেগে যায়। একটা গাড়ি একটা স্টেশন থেকে গিয়ে আরেকটা স্টেশনে থামে। এদিকে দেখো, কোন একটা গাড়ি এ থেকে গিয়ে মনে করো ডি স্টেশনে থামে। এর মধ্যে কি কি ব্যাপার ঘটছে একটু দেখো। এ থেকে ডি স্টেশনে গিয়ে থামে, যদি এর ভ্রমণ পথের প্রথম চতুর্থাংশ সমতরণে, প্রথম অংশ হলো সমতরণে, মানে প্রথমে বেগ বাড়াইছে, প্রথম অংশ ধরো এ বি সমতরণে চলছে, বেগ বাড়াইছে, সমতরণে চলছে প্রথম চতুর্থাংশ। শেষ চতুর্থাংশ এটা মনে করো শেষ চতুর্থাংশ, যেহেতু সামনে স্টেশন ব্রেক করা লাগছে কে আগে, তাহলে এটা হলো সমমন্দনে চলছে। আর মাঝখানের যে পথটুকু আছে বাকি অংশটুকু সেম বেগে গেছে সব সময়। এই যদি অবস্থা হয়, তোমাকে বের করা লাগবে গাড়িখানার গড় বেগ এবং সর্বোচ্চ বেগের অনুপাত 2:3। এটা বের করতে হবে, গড় বেগ এবং সর্বোচ্চ বেগের অনুপাত বের করতে হবে 2:3। ঠিক আছে, তো একটু খেয়াল করো, এইটা তো একটা স্টেশন তাই না? এই স্টেশনে গাড়ির বেগ ছিল 0, এটাও একটা স্টেশন, এই স্টেশনে গাড়ির বেগ কত? 0। তাহলে নর্মালি কি হয়েছে, স্টেশনে থেমেছিল, আস্তে আস্তে বেগ বাড়াইছে, বেগ বাড়াইতে 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 মানে কি ত্বরণ হয়েছে। এই অংশ চলছে সমতরণে চলছে, বাড়াইতে বাড়াইতে কোনো একটা জায়গায় বি পয়েন্টে এসে ধরো সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয়েছে ভি, সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয়েছে ভি। ঠিক আছে, আচ্ছা এবার আসো বাকি অংশটা, এই অংশটা কি গেছে? সমবেগে গেছে, এই অংশটা সমবেগে গেছে। তার মানে এই ভি বেগ নিয়ে পুরো রাস্তা গেছে, সি পর্যন্ত সেম বেগ নিয়ে আসছে, ভি বেগ নিয়ে আসছে। এরপরে লাস্ট অংশ কিভাবে যায়? শেষ চতুর্থাংশ সমমন্দনে যায়, এখান থেকে ব্রেক করছে, তাহলে বাকি অংশ সমমন্দনে গেছে। পুরা যে পথ, সম্পূর্ণ পথকে আমি ধরে নিচ্ছি ধরো এস, সম্পূর্ণ পথ মনে করে লিখি, বাংলা লিখি আগে, আচ্ছা বাংলা পরে লিখি, আগে এখানে চিত্রে বুঝাই। পুরা পথটা হচ্ছে তোমার এস, আর পুরা পথ যাইতে টাইম লাগছে ধরো টি। ওকে, এখন আবার পড়া যাক। যদি এর ভ্রমণ পথের প্রথম চতুর্থাংশ সমতরণে, পুরা পথ যদি এস হয়, প্রথম চতুর্থাংশ মানে কি s/4 গেছে হলো সমতরণে, ধরো এইটুকুতে টাইম লাগছে t1। শেষ চতুর্থাংশ গেছে হলো সমমন্দনে যতখানি গেছে শেষ চতুর্থাংশ, এখানে টাইম লাগছে ধরো শেষ যেহেতু t3 দিয়ে দিচ্ছি, এবং বাকি অংশ, তাহলে পুরাটা যদি এস হয়, এস থেকে এই দুটার যোগফল বাদ দিলে কি বাকি অংশটা বের হয়ে আসতেছে না? তাহলে আমি একটু বাংলা লিখি, মনে করি
সম্পূর্ণ পথ এস, মোট সময় সম্পূর্ণ পথ এস অতিক্রম করতে মোট সময় লাগতেছে ধরো টি। ঠিক আছে, আচ্ছা এবার বিসি অংশে একটু বের করে নিই। বিসি অংশ দূরত্ব হচ্ছে এস মাইনাস এই দুটার যোগফল, s/4 প্লাস s/4, s/4 প্লাস s/4 মানে s/2, তাহলে s বাই কত আসবে 2, এইটুকু হচ্ছে s/2 দূরত্ব, যাইতে সেকেন্ড কেস তো টাইম লাগছে মনে করো t2। ওকে, এবার আমি আরেকবার একটু বুঝাই দেই, কোশ্চেনটা সামারিটা বলে দেই, তারপরে ম্যাথ করে দিচ্ছি। দেখো কোশ্চেন শোনো, একটা ট্রেন স্টেশনে আছে, স্থির আছে, বেগ বাড়াইছে, ত্বরণ হয়েছে, 1/4 গেছে t1 সময় গিয়ে কোনো একটা বেগ প্রাপ্ত হয়েছে, ওই বেগ নিয়ে সমবেগে চলছে সি পর্যন্ত, এই দূরত্বটা গেছে s/2, অর্ধেক দূরত্ব মোটামুটি, t2 টাইমে গেছে, যাওয়ার পরে সামনে স্টেশন থেকে ব্রেক করছে, ব্রেক করার পরে মন্দন তৈরি হয়েছে, মন্দন তৈরি হয়ে ওই মন্দনে গেছে, সমমন্দনে গেছে s/4, s/4 গেছে হলো t3-তে। এখন তোমাকে বলছে দেখাও যে, প্রশ্ন পড়ো কি কিসের কিসের অনুপাত বের করতে বলছে? গাড়িখানার গড় বেগ এবং সর্বোচ্চ বেগের অনুপাত। গড় বেগ কি জিনিস? মোট সরণ বাই মোট সময়, এটাই তো গড় বেগ নাকি? আচ্ছা তাহলে আমাকে বলো একটু, ধরি গড় বেগ কি কিছু একটা ধরো তো, কি দ্বারা প্রকাশ করব? ডাব্লু ধরো, গড় বেগ ডাব্লু। আর কি বেগ লাগবে? সর্বোচ্চ বেগ। বলো তো এই পুরা রাস্তায় সর্বোচ্চ বেগ কোনটা? ভি সমবেগ কিনা? ও সমবেগ, সরি, ও সর্বোচ্চ বেগ ভি। আমাকে এই দুটার অনুপাতটা বের করতে হবে, বের করে দেখাইতে হবে 2:3। গড় বেগটা তো সহজ, এটা আমি আগে বের করে নিচ্ছি। এখন গড় বেগের জন্য গড় বেগ নির্ণয় করতেছি। মোট সরণ কতখানি হয়েছে এই পুরো রাস্তায়? এস সমান গড় বেগ হলো ডাব্লু, মোট টাইম লাগছে, তাহলে ডাব্লু ইকুয়াল কি লেখা যায়? এটা বের করা থাকলো, গড় বেগ পাইছি, এখন আমি খালি সর্বোচ্চ বেগটা বের করব, মানে ভি এর মান বের করব, বের করে দুটা অনুপাত করে দিব, তাইলেই তো হচ্ছে। আচ্ছা ওকে, এখন দেখো একটু, এবি অংশে, এই এবি অংশে সরণ কতখানি হয়েছে বলো? s/4। সরণ সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ইউ কত? ইউ এর মান 0, ভি কত? ভি বাই 2 ইন্টু টাইম লাগছে কত? t1। একটা কাজ করবা, এই ম্যাথগুলা করার সময় এই t1 t2 t3 সাথে কোনো ভগ্নাংশ রাখবা না, আগেই বলে দিচ্ছি। t1 t2 t3 সাথে ভগ্নাংশ রাখলে একটু কষ্ট হয় মিলাইতে। এই 2 আর 4 কেটে যাবে, s/2 সমান কি হচ্ছে? vt1। এটা 1 নাম্বার দিলাম। এই সেকেন্ড কেসে আমি কার মান বের করব? পুরো অংশে আমি, আমার টার্গেট কার মান বের করা? গড় বেগ বের করছো না? আর কোন বেগ লাগবে? মানে আমি একটু চাই কিন্তু ভির মান বের করতে, এখানে বুঝছো, ভির মান বের করতে চাই। এবি অংশে গেল, এবার বলো
বিসি অংশে, বিসি অংশেতে কেমন ভাবে চলতেছে? সমবেগ। সমবেগের সূত্র বলো। এস সমান ভিটি। এস মানে কি ওখানে? এস বাই টু। বেগ কত এখানকার? টাইম কত এখানকার? টি2। এটা 2 নাম্বার ইকুয়েশন। কার মান বের করে টার্গেট? ভি। তৃতীয় অংশ আসো, বিসি অংশে। কি রে, এটা আর একটা কিছু দিয়ে দাও। ডি। সিডি অংশে সিডি অংশে কেমন ভাবে চলছে? ওই সমবন্ধনের সূত্র তো সেম। স্মরণ কতখানি এসে? আদি বেগ কত? ভি। শেষ বেগ কত? বাই 2 ইন্টু টাইম কত লাগছে? t3। এটা আর এটা কাটবে, তাহলে কি থাকলো? s বাই 2 ইকুয়াল vt3। এটা আমার 3 নাম্বার ইকুয়েশন। এই 3টা ইকুয়েশন এখন কি করব? দেখো তো, 3টা যদি আমি যোগ করি, 3টা যোগ করলে এই 3টার মধ্যে থেকে ভি কমন নেওয়া যাবে কিনা? ভি কমন নিলে কি হবে? t1 প্লাস t2 প্লাস t3 হবে। t1 প্লাস t2 প্লাস t3 মানে কি টি না? 3টা ইকুয়েশন যোগ করলে হয়ে যাবে, ভি এর মান বের হয়ে যাবে। 1 যোগ 2 যোগ 3, এইখানে আছে s বাই 2 প্লাস পরেরটাতেও আছে s বাই 2, তারপরেরটাতেও আছে s বাই 2 ইকুয়াল ভি যদি কমন নেই একবারে বলো কি থাকবে? t1 প্লাস t2 প্লাস t3, t1 প্লাস t2 প্লাস t3 থাকবে। কয়টা s বাই 2? 3s বাই 2 ইকুয়াল ভি। t1 প্লাস t2 প্লাস t3 মিলেই তো মোট সময় নাকি? মোট সময় কত? টি। কি যেন বের করতে চাই? সর্বোচ্চ বেগ ভি। ভি সমান লেখা যাবে 3s বাই 2t। তাহলে তুমি গড় বেগ পাইছো, তুমি সর্বোচ্চ বেগ পাইছো। কি চাইছে? গড় বেগ আর সর্বোচ্চ বেগের অনুপাতটা চাইছে। এখন ডাব্লু আর ভি ভাগ করে দিব। ডাব্লু ডিভাইডেড বাই ভি। গড় বেগ কত ছিল? এস বাই টি। গুণ চিহ্ন যদি দেই উপরে কত যাবে? কত টি? 2t বাই 3s। এরকম টি আর টি কেটে যাবে, এস আর এস কেটে যাবে। ডাব্লু বাই ভি ইকুয়াল 2/3। এটাই প্রমাণ করতে বলছে। আগে পরে তুলো কোশ্চেন, দেখো পড়ি, টাইম নষ্ট করো না। মহানগর এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস আখাউড়া জংশন থেকে ছেড়ে ঢাকা স্টেশনে থামে। মহানগর এক্সপ্রেস আখাউড়া স্টেশন থেকে ছেড়ে ঢাকা স্টেশনে থামে। মনে করো এটা হচ্ছে আখাউড়া স্টেশন আর এটা হচ্ছে ঢাকা স্টেশন। এই স্টেশনে যখন ছিল আদিবেগ ছিল 0, ঢাকা স্টেশনে এসে যখন থামবে তখন শেষ বেগটা হয়ে যাবে 0। থামলো, ওকে। গতিপথের প্রথম অর্ধেক অংশ সমতরণে, শেষ 1/3 অংশ সমমন্দনে এবং অবশিষ্ট পথ সমবেগে চলে। তোমাকে দেখানো লাগবে সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত 11/6 কিনা। আবার একটু পড়া যাক। গতিপথের পুরা পথ এডি মনে করো এস, এডি যাইতে টাইম লাগে মনে করো টি, মোট সময়। এবার পড়ো, গতিপথের প্রথম অর্ধেক অংশ কিভাবে যায়? মনে করে নিয়ে এতখানি অর্ধেক, তার মানে এইটা কি s/2 না? প্রথম অর্ধেক অংশ গেছে কিভাবে? এইটুকু গেছে সমতরণে,
এইটুকু গেছে সমতরণে, শেষ 1/3 অংশ, শেষ 1/3 মানে কি s/3 অংশ গেছে কিভাবে? সমমন্দনে, ও বাকি পথ সমবেগে চলে। একটু বাকি পথটা বের করি। মনে করি, বলো কি মনে করবা? মোট পথ s আর মোট সময় t মনে করলাম। তাহলে বাকি যে অংশটার কথা বলতেছে ওটা একটু বের করে নেই, নাম দেই মাঝখানে। এটা ধরো বি, এটা ধরো সি। বিসি অংশের সরণ কত হয়েছে দেখি একটু। বিসি অংশ সরণ হচ্ছে, টোটাল সরণ হচ্ছে এস, থেকে বাদ যাবে s/2 প্লাস s/3। একবারে বলো তো কত আসে আমাকে? এটা হচ্ছে 5s/6। তাহলে s/6 নাকি? বিয়োগ করলে দেখো তো, যোগ বিয়োগ করে কত আসে? এই s/6 অংশ কিভাবে চলে? অবশিষ্ট পথ এই অঞ্চলে সমবেগের সূত্র দিতে হবে কিন্তু, মনে রাখো। তো মনে করতেছি প্রথম অঞ্চলে টাইম লাগে t1, দ্বিতীয়টাতে টাইম লাগে t2, 3 নাম্বারটাতে টাইম লাগে t3। কোশ্চেন কি বলছে? গড় বেগ আর, আচ্ছা এবার বলছে সর্বোচ্চ বেগ আর গড় বেগের অনুপাত। সর্বোচ্চ বেগ আর গড় বেগের অনুপাতটা বের করতে বলছে। আমি একটু কোশ্চেনটা আবার বলি। নাম হচ্ছে মহানগর এক্সপ্রেস, ট্রেনের নাম। এই হ্যাঁ, মহানগর এক্সপ্রেস আখাউড়া থেকে ঢাকা পর্যন্ত যায়, মাঝখানে স্টেশন কোনো নাই, আর এ থেকে ডি পর্যন্ত যায়, আখাউড়া থেকে ঢাকা পর্যন্ত যায়। এই পর্যন্ত যাইতে আমি পুরা সরণ ধরে নিছি হয় এস, পুরা টাইম লাগে ধরে নিছি টি। কোশ্চেন বলছে প্রথম অংশ যাবে প্রথম অর্ধেক অংশ যাবে সমতরণে, শেষ 1/3 অংশ যাবে হলো সমমন্দনে, আর বাকি যতটুকু অংশ থাকে সেম বেগে যাবে, সমবেগে যাবে। এই হইলে আমাকে বের করা লাগবে সর্বোচ্চ বেগ আর গড় বেগের অনুপাত। তাহলে এখান থেকে যাত্রা শুরু করে এখানে কোনো একটা বেগ প্রাপ্ত হবে কিনা, সর্বোচ্চ বেগ এখানে প্রাপ্ত হবে কিনা বলো? এখানে যদি সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয়, সমবেগে গেছে, সমবেগে গেলে এই পুরো রাস্তা সেম বেগে ছিল, এটা হবে ভি। এরকম চিত্র কিনা বলো? এবার আসো, প্রথমে কি বের করে নিবা? গড় বেগ বের করে নি আগে। মনে করি গড় বেগ ডাব্লু ও সর্বোচ্চ বেগ ভি। গড় বেগের সূত্র কি বলো? গড় বেগ সমান মোট সরণ বাই মোট সময়। গড় বেগ যদি ডাব্লু হয় তাহলে মোট সরণ কতখানি, মোট সময় কত লাগছে? টি কে কিন্তু ভেঙে তুমি t1 t2 t3 করে লিখছো, তার মানে t1 যোগ t2 যোগ t3 সমান লেখা যাবে টি। ওকে, আচ্ছা এবার আসো ম্যাথ করা যাক। গড় বেগ তো বের করলাম, এবার কি লাগবে? সর্বোচ্চ বেগ। তাহলে সর্বোচ্চ বেগের জন্য আমরা এ বি অংশে দেখি কি হয়। এ বি অংশে সরণ কতখানি এসে? সরণ সমান আদি বেগ কত, শেষ বেগ বাই 2 ইন্টু, দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এস সমান কি থাকতেছে? VT1। এটা 1 নাম্বার দিলাম, এবি গেল। এবার পরের অংশ আসো, বিসি অংশে কেমন ভাবে চলছে বিসি অংশ? তো সমবেগের সূত্র দাও। সমবেগের সূত্র কি? এস মানে কতখানি, ওইখানকার বেগ কত, টাইম কত, t2। এটা 2 নাম্বার ইকুয়েশন দাও। আর একটা সিডি অংশ কেমন ভাবে চলছে? তাহলে সমমন্দনের জন্য
এস মানে হলো s/3, ইউ মানে ভি প্লাস 0/2 ইন্টু টি কত। এই যে কথা বলি এটা প্রমাণ মিলানোর জন্য সুবিধা হবে, এই কথাটা একটু মনে রাখবা। এই ক্ষেত্রেগুলাতে টি কে ফ্রি রাখবা, টির সাথে এরকম কোনো ভগ্নাংশ রাখবে না, 2 এখানে পাঠিয়ে দিবা। 2s/3 VT3। কেন কেন করবা এটা একটু বলি। তার করার কারণ হচ্ছে আমি যদি যোগ করে দেই তিনটার মধ্যে থেকে কি কমন যাবে, ভি কমন যাবে। ভি কমন গেলে T1 প্লাস T2 প্লাস T3 যোগ হয়ে টি চলে আসবে। তো 3টা সমীকরণ যোগ করে দাও। 1 যোগ 2 যোগ 3 s প্লাস s/6 2s/3 ইকুয়াল, ডান পাশে যদি ভি কমন নেই, ভি কমন নিলে এরকম হবে T1 প্লাস T2 প্লাস T3। এটা একটু বলো তো কত আসে লসাগু করার পরে? 11/6। 11s/6 ইকুয়াল ভি কত, টি। তাহলে ভি এর মান বের করো, সর্বোচ্চ বেগ 11s/60। তা তোমাকে আমি গড় বেগ বের করে দিছি, তোমাকে আমি সর্বোচ্চ বেগ বের করে দিছি। তোমাকে কার কার অনুপাত বের করতে বলছে আগে? ফার্স্ট আগে লিখবা সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ আর গড় বেগের অনুপাত। v/w, ভি কত আমাকে একটু বলো? 11s/6। যদি গুণ চিহ্ন দেই উপরে কোনটা যাবে? তাহলে T/s, টি আর টি কেটে যাবে, 11/6। বুঝছে? নেক্সট ম্যাথ কার উপরে? সেম ম্যাথ, সেম ম্যাথ, খালি সংখ্যা দেয় নাই। আসো তারপরেও করে দিই, তোমরা ভয় করো। এত অনুপাত কত, এরকম নাকি? আচ্ছা পড়ি আগে। একটি রেলগাড়ি একটি স্টেশন থেকে সরল রেলপথে যাত্রা করে অপর স্টেশনে গিয়ে থামে। একটা রেলগাড়ি একটি স্টেশন থেকে যাত্রা করে, ধরো এ স্টেশন থেকে যাত্রা করে ডি স্টেশনে গিয়ে থামে। মোট দূরত্বের প্রথম 1/m অংশ সমত্বরণে, তাহলে এটা হবে s/m। এই অংশ সমত্বরণে শেষ, এটা তো n হওয়ার কথা, বই দেখো তো, বই বের করো তো। আর নাই? আচ্ছা আমরা করতে থাকি, পরে দেখা যাবে, না মিললে যেটা প্রমাণ করবো ওটাই অ্যান্সার। শেষ 1/n অংশ, বইয়ের ম্যাথ না কার ম্যাথ করাচ্ছে? আমি ম্যাথ কই বানাই নিয়ে এসছি, বইয়ে সিকোয়েন্স নাই, বুঝছো? কোন কোন সূত্রের ম্যাথ আগে পরে দেওয়া লাগবে ওই সিকোয়েন্সটা নাই, ওই কারণে এরকম করে করণ লাগতেছে। গাড়িটি যদি মোট দূরত্বের প্রথম 1/m অংশ সমত্বরণে যায়, শেষ 1/n অংশ সমমন্দনে যায় এবং বাকি অংশ বের করো। মোট পথ কত, মোট টাইম কত, তাহলে বাকি অংশ কি s মাইনাস এরকম কি কমন যায়, s কমন গেলে কি হবে, এরকম কি না? বাকি অংশ s ইন্টু 1 মাইনাস 1/n 1/m 1/n। তবে প্রমাণ করো যে সেম প্রশ্ন, সর্বোচ্চ বেগ আর গড় বেগের অনুপাত এটা। প্রথমটাতে টাইম লাগে ধরে নিচ্ছি T1, দ্বিতীয়টাতে টাইম লাগে T2,
তিন নাম্বারটাতে টাইম লাগে t3, মোট টাইম লাগে t, মোট সরণ হলো s। স্টেশনে যখন ছিল আদি বেগ 0, পরের স্টেশনে যখন আসে শেষ বেগ 0, মাঝখানে সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয়েছে এই সমবেগ নিয়ে এই পর্যন্ত আসছে। তাহলে আমি একটু নাম দেই এটার b, এটার নাম দেই c। কোনো প্রবলেম আছে? গড় বেগ কি ধরে নিবা? গড় বেগ যদি w হয়, w সমান মোট সরণ বাই মোট সময়, ঠিক আছে? আচ্ছা, এবার সর্বোচ্চ বেগ বের করি। সর্বোচ্চ বেগ বের করার জন্য আমি এবি অংশে নিব। এবি অংশ বলো কি থাকতেছে? এস বাই কত? এম ইকুয়াল 0 প্লাস ভি বাই 2 ইন্টু এই 2 কে পাঠাও, 2s বাই এম সমান লেখা যাবে VT1। তারপরে বিসি অংশে সরণ কিভাবে চলছে? বিসি অংশে বাকি অংশ সমবেগে, এই অংশটা সমবেগে যায়, এস সমান ভিটি। তাহলে এস মানে হচ্ছে সমবেগে যায়, সমবেগ কত? ভি। টাইম লাগছে কত? t2। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার সিডি অংশে কেমনে যায়? সমমন্দনে, সেম সূত্র, সমমন্দন সমতরণের। এস বাই এন সমান কতখানি অংশ? ভি প্লাস 0 বাই 2 ইন্টু t3, 2 পাঠাও, 2s বাই এন ভি t3, তিনটা যোগ করে দেও। তিনটা যদি যোগ করে দেই 1 যোগ 2 যোগ 3, তাহলে এরকম হচ্ছে 2s বাই এম প্লাস s ইন্টু 1 মাইনাস 1 বাই এম 1 বাই এন প্লাস 2s বাই এন। ডান পাশে সবগুলোর মধ্যে থেকে কি কমন যায়? ভি। ডান পাশ থেকে ভি কমন গেলে হবে t1 প্লাস t2 প্লাস t3। বাম পাশ থেকে s কমন নাও, s যদি কমন নাও তাহলে এরকম হবে 2 বাই এম প্লাস 1 1 বাই এম 1 বাই এন 2 বাই এন। আর এই পাশে কি হয়? ভিটি। এস থাকলো, 1 থাকলো, 1টা আগে লিখলাম। এই 2 বাই এম থেকে 1 বাই এম বাদ দিলে কয়টা থাকে? 1 বাই এম। 2 বাই এন থেকে 1 বাই এন বাদ দিলে থাকে 1 বাই এন ভি টি। তাহলে সর্বোচ্চ বেগ বের করি। ভি হলো এস বাই টি দুটা ভাগ করে দাও, এস বাই টি আর এস বাই টি কেটে যাবে। কোনটা কোনটার? এখন আচ্ছা, এখন পরের পেজে ভি বাই ডাব্লু, না সরি, ভি বাই ডাব্লু। ভি ছিল কত? এস বাই টি এটা ছিল, আর ডাব্লু ছিল কত? এরকম কেটে যাবে। তাহলে অনুপাতটা কত আসছে? বুঝছো এই প্যাটার্নের ম্যাথ? আচ্ছা, প্র্যাকটিস করতে হবে প্রচুর। কোশ্চেন বলছে এরকম কথাবার্তা, কোথায়
সুষম ত্বরণে সরল রেখা বরাবর চলন্ত একটি বিন্দুকণা পরপর T1, T2, T3 সময়ে যথাক্রমে সমান 3টি ক্রমিক দূরত্ব অতিক্রম করলে প্রমাণ করো এটা। একেবারে সিম্পল কথা, T1, T2, T3 সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। তো চিত্র আঁকাই, দেখো একটু। একটা কণা T1, T2, T3 সময়ে কেমন দূরত্ব অতিক্রম করছে? সমান। এটা হলো S, এটাও S, এটাও S, সমান 3টি ক্রমিক দূরত্ব অতিক্রম করে। আর কিছু বলা আছে? তো আমি বেগগুলো একটু ধরে নেই, সূত্র যেহেতু দেওয়াই লাগবে। ত্বরণ সেম, সবগুলাই সমত্বরণের সূত্র আমরা যেটা ইউজ করি, S সমান U প্লাস ভি বাই 2 ইন্টু টি, প্রত্যেকটা জায়গাতে ইউজ হবে। এখানে কিন্তু আর সমবেগ নাই, আগের বারের ম্যাথে মাঝখানে একটা সমবেগ ঢুকছিল। আচ্ছা একটু দেখো, একটু দেখো, তাহলে এইখানকার বেগ মনে করো কত? জিরো। জিরো বলে নাই তো, তুমি কোথায়? না, স্থির অবস্থা বলে নাই, ইভেন এটাও বলে নাই যে একটা স্টেশন থেকে আর একটা স্টেশন। আমরা স্টেশন বললেও ধরে নিতাম যে আমি জানি না তো ইউ কত, ধরো U1, এই জায়গাতে এসে আর একটা বেগ প্রাপ্ত হইছো U2, এখানে মনে করো বেগটা হলো U3, এখানে মনে করো বেগ হচ্ছে U4, এরকম নাম দেই। এটা হচ্ছে A, B, C, D অংশ। প্রথম অবস্থাতে এখানে বেগ হচ্ছে U1, এখানে বেগ হচ্ছে U2, এখানে বেগ হচ্ছে U3, এখানে বেগ হচ্ছে U4। কি করতে হবে এটা আগে একটু বুঝি আমি, মানে কি কি বের করতে হবে এটা আমি তোমাকে আগে বুঝাই দিই। এদিকে খেয়াল করো, এখানে একটু খেয়াল করো। আমি যদি AB অংশের জন্য সূত্র দেই, সমত্বরণে চলছে না? এই যে সমত্বরণে চলছে না? AB অংশের জন্য সূত্র দেই, S সমান কি লেখা যায় বলো তো? U1 প্লাস কত? U2 বাই কত? 2 ইন্টু টাইম লাগছে কত? প্রমাণের দিকে একটু তাকাও, এবার আমি তোমাকে বুঝাই দেই কোনটা কোনটা বের করতে হবে। প্রমাণে কি 1/T1 আছে না, 1/T2 আছে, 1/T3 আছে, আর 3/T1 প্লাস T2 প্লাস T3 আছে। এখানে একটু খেয়াল করো তো, T1 কি নিচে না? তাহলে আমি এখানে এইটা বের করে রাখতে পারি কিনা, S বাই, তাহলে তো 1/T1 বের হলো। S/T1 এর মান কি বের করতেছো? এবার আমি তোমাকে বুঝাই দিচ্ছি কি কি নির্ণয় করব। AB অংশটা থেকে পাবা তুমি 1/T1, পাইছো 1/T1। সেম সূত্র দিলে BC অংশটা থেকে পাবা 1/T2। 1/T3 কই থেকে পাওয়া যাবে? 1/T3 তাইলে কোথায় থেকে পাবা? এটা থেকে পাবা, 1/T3 পাবা, এবং এটাও তো তোমার লাগবে। তাহলে AB অংশ থেকে পাওয়া যাচ্ছে 1/T1, AB অংশ থেকে আমি এটা পাচ্ছি, BC অংশ থেকে আমি পাচ্ছি 1/T2, CD অংশ থেকে পাচ্ছি 1/T3, এটাও তো আমার লাগবে 3/T1 প্লাস T2 প্লাস T3, 3/3 মানে হলো উপরে কিন্তু একটা S আসতেছে, 3 মানে কি 3S আসবে অ্যাকচুয়ালি, 3S/T1 প্লাস T2 প্লাস T3 কোনটা থেকে আসবে? পুরা AD অংশ থেকে আসবে না? তাহলে আমরা এটা নিব, এটা নিব, এটা নিব, পুরা অঞ্চলটাই কি সমত্বরণে চলছে না? তার মানে AD অঞ্চলটা পুরাটাই সমত্বরণে চলছে। তাহলে AD এর জন্য সেম সূত্র দিতে পারবো। সূত্রগুলা দিয়ে আগে এটা বের করে নিব। এটা প্রথম ইকুয়েশন, দ্বিতীয় ইকুয়েশন, তৃতীয় ইকুয়েশন বের করে নিয়ে 1 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দিব, তার সাথে 3 নাম্বারটা যোগ করব। এই হলো পুরা ম্যাথের কাহিনী।
তো প্রথমটা থেকে আমি বের করছি s/t1, না পরেরটা থেকে s/t2টা বের করে নিই। পরের অংশ বিসি অংশ, বিসি অংশ সরণ কতখানি ওইখানে s ইকুয়াল কি কি লাগছে, u2 লাগছে বেগ, u3/2 ইন্টু t2 লাগছে, তাহলে s/t2 এটার সমান u2 প্লাস u3/2, এটা একটা হইল। এবার আসো কোন অঞ্চল, সিডি। সিডি অংশে হলো সরণ হয়েছে এস, বেগ হচ্ছে আদি বেগ এটা, শেষ বেগ এটা, বাই 2 ইন্টু এখানে টাইম দিছি কত t3, তাহলে এখান থেকে s/t3 এর মান বের হচ্ছে, s/t3 এর মান u3 প্লাস u4/2 এটা বের হচ্ছে, এটা গেল s/t3 আসছে। এখন আমার এটা বের করা লাগবে t1 প্লাস t2 প্লাস t3, তাহলে পুরা অঞ্চলের জন্য, পুরা অঞ্চল কোনটা, এডি অংশে, এডি অংশে সরণ কতখানি 3s, এডি অংশের আদিবেগ কত u1, এডি অংশের শেষ বেগ u4 বাই টাইম, না না টি ইউজ করতে বলে নাই, t1 প্লাস t2 প্লাস t3, আমার লাগবে কি 3 বাই এটা লাগবে না প্রমাণের জন্য, তাহলে 3s বাই এর নিচে নিয়ে আসো t1 প্লাস t2 প্লাস t3, এটা সমান লেখা যাবে u1 প্লাস u4 ডিভাইডেড বাই 2। এবার আসো প্রমাণে আসি, ইকুয়েশন দিয়ে নিও। প্রথমটা 1 2 3 4, বলো কি করলে এটা ম্যাচ করে, 1 থেকে 2 বাদ, তার সাথে কত যোগ, 1 মাইনাস 2 যোগ 3, s/t1 মাইনাস s/t2 যোগ s/t3, ডান পাশে বলো। আচ্ছা ডান পাশে ওটা তো এস কমন নিব, ডান পাশে হাফ কমন যায় না সবগুলোর মধ্যে থেকে, একবারে করি, হাফ যদি কমন নাও বলো কি থাকে, u1 প্লাস u2 মাইনাস u3 মাইনাস u2 মাইনাস u3, আচ্ছা ঠিক আছে না একই কথাই, u2 মাইনাস u3 না প্লাস u3 প্লাস u4, 1 মাইনাস 2 প্লাস 3, এস কমন যাবে, এস কমন গেলে কি হবে 1/t1 মাইনাস 1/t2 প্লাস 1/t3, আর কাটাকাটি হওয়ার পরে থাকতেছে কি কি u1 প্লাস u4, এই যে দেখো তো u1 প্লাস u4/2, u1 প্লাস u4/2 এটার পরিবর্তে লিখতে পারি না এটা s ইন্টু 1/t1 মাইনাস 1/t2 প্লাস 1/t3, এটা ইকুয়াল 3s/t1 প্লাস t2 প্লাস t3 লেখা যায়, উপরে থেকে s আর s কেটে যাবে, দেখো প্রমাণ মিলছে কিনা। সরায় নাও লাগবে একটু, হয়েছে? নাও কোশ্চেন তুলে নাও।
সমতরণে চলমান একটি কণা পরপর t1 t2 t3 সময়ে যথাক্রমে d 4d 7d দূরত্ব অতিক্রম করে। সেম 1 - 2 + 3। তাহলে চিত্রটা হচ্ছে এরকম, সমতরণে চলমান একটি কণা পরপর t1 সময়ে এ থেকে বি বিন্দুতে গেছে, এইটুকুতে ডিস্টেন্স হচ্ছে বলতেছে ডি। t2 সময়ে দূরত্ব অতিক্রম করতেছে 4d। আচ্ছা, এটা মনে করো সি পয়েন্টে আসলো। আর t3 সময়ে দূরত্ব অতিক্রম করতেছে কত ডি? 7d। ওকে, মনে করো ডি বিন্দুতে আসলো। ঠিক আছে, সমতরণে চলমান একটি কণা পরপর t1 t2 t3 সময়ে যথাক্রমে d 4d আর 7d দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, দেখাও যে 1/t1 - 4/t2 + 7/t3 এখান থেকে আসবে 1/t1, আসবে না? দেখো তো 1/t1 আসবে কিনা। আর 4/t2 কোথায় থেকে আসবে? এখান থেকে আসবে। আর 7/t3 কোথায় থেকে আসবে? এখান থেকে আসবে। একটু বলবা 12 এটা কোথায় থেকে আসবে? পুরাটা দেখো, ডি 4টা 5টা 7 5 কত? 12টা। এই 12 এটা পুরাটা থেকে আসবে কিনা? ঠিক আছে, তাহলে 4টা জিনিস বের করা লাগতেছে আমার। এটা বের করা লাগতেছে, এটা বের করতে লাগতেছে, এটা বের করা লাগতেছে। বেগগুলো ধরে নাও। এই বেগটা হচ্ছে u1, এটা u2, এটা u3, এটা u4। শর্টকাটে করলাম। আচ্ছা না, তারপরে করে দেই। ডি প্রথম অংশে ডি ইকুয়াল লেখা যায় আদি বেগ যোগ শেষ বেগ বাই 2 ইন্টু প্রথমটাতে টাইম লাগছে কত? t1। t1 কি নিচে নেওয়া উচিত না? তাহলে d/t1, d/t1 হচ্ছে u1 + u2/2 হয়েছে। পরের অংশে সরণ কত? পরের অংশে 4d u2 + u3/2 ইন্টু টাইম লাগছে t2। তাহলে 4d/t2 এটা ইকুয়াল u2 + u3/2। তারপরের অংশে সরণ কত? 7d ইকুয়াল u3 + u4/2 ইন্টু টাইম লাগছে t3। তাহলে 7d/t3 এটা ইকুয়াল u3 + u4/2। এবং পুরো অংশে সম্পূর্ণ অংশে কতখানি গেছো? ডি প্লাস 4d প্লাস 7d, এটা হচ্ছে সরণ। আদি বেগ হলো u1, শেষ বেগ হচ্ছে u4/2 ইন্টু টাইম লাগছে। তাহলে 12d এর নিচে আসবে t1 + t2 + t3, এটা সমান u1 + u4/2 এটা। তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা কাজ করি, প্রমাণ অনুযায়ী 1 নাম্বার থেকে বাদ দেওয়া লাগবে 2 নাম্বার, তার সাথে যোগ করা লাগবে 3 নাম্বার। 1 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দিব, তার সাথে 3 নাম্বার যোগ করলে কমন যাবে ডি। ডি কমন গেলে এরকম হবে 1/t1 - 4 বাম পক্ষগুলা থেকে কমন যাবে কি? বাম পক্ষগুলা থেকে কমন যাবে ডি। ডি যদি কমন নেয় 1/t1 - 4/t2 + 7/t3।
আর ইকুয়াল ডান পক্ষগুলা থেকে কমন যাবে কি এই তিনটার হাফ যদি কমন নাও প্রথম দুটা বিয়োগ করছো তাহলে u1 প্লাস u2 থেকে বিয়োগ যাবে u2 মাইনাস u3 তারপরেরটার সাথে u3 প্লাস u4 যোগ হবে তাহলে এখানে আসছে d ইন্টু 1/t1 4/t2 7/t3 ইকুয়াল হাফ ইন্টু u1 প্লাস u4 এরকম থাকতেছে হাফ ইন্টু u1 প্লাস u4 এর মান এটা d ইন্টু 1/t1 4/t2 7/t3 এটা ইকুয়াল হাফ ইন্টু হাফ সহ না 12d ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3 d আর d কাটে এই তো প্রমাণ নাকি সেম ম্যাথ